হ্যালো বন্ধুরা, আজকে দুইটি ফুল একসাথে ফুটেছে, সেহেতু আমি আজকে দুইটি ফুলকেই পরাগায়ন করে দিব এবং আমার ড্রাগন চাষ করার আগের এবং গাছ লাগানোর পরের অনুভূতিগুলো আজকে শেয়ার করব। তো প্রথম আমি আমার ড্রাগন গাছগুলোর ফুলগুলোতে পরাগায়ন করছি, আপনারা ফলো করবেন কিভাবে করছি এবং আমি আমার কথাগুলো শেয়ার করছি। প্রথমে যখন আমি এই চারাগুলো রোপণ করি সেদিন মূলত আমি গাছটি অর্থাৎ আমার যে ড্রাগন চারাটি সেটি পেয়েছিলাম আমার বড় বোনের বাসা থেকে। তারা রাজশাহীতে থাকে, সেখান থেকে আমি চারাটি নিয়ে এসেছিলাম। আসার পর বড় খালার বাড়িতে আমি এর আগে কিন্তু আমার বড় খালার বাগানের ভিডিও আপনাদের দিয়েছি, সেখানে কিছু গাছ এবং আমার বাসায় কিছু গাছ নিয়ে আসি। তো যাই হোক, সবগুলো চারা একসাথে নিয়ে আসি, কিন্তু ঘটনা ঘটে যে আমার গাছে কোনো রকমে ফল আসছিল না। অর্থাৎ আমার গাছটি লাগা যে সময়টা সেটা কিন্তু ভুল হয়েছিল, সঠিক সময় লাগানো হয়নি, যে কারণে গত বছর আমার ফল হয়নি। তবে আমার বড় বোনের একটি ফল হয়েছিল, যদিও তারা বাসা পরিবর্তনের ফলে আর গাছগুলো ছিল না, গাছগুলো নষ্ট হয়ে গেছিল। তবে খালার বাড়িতে একটা ফুল হলেও ফল হয়নি, তবে আমার কোনো গাছেই ফলই হয়নি, ফুলও হয়নি। এই জন্য আমি একটু দুশ্চিন্তায় ছিলাম যে কিভাবে কি হলো, সবার গাছেই ফুল এলো কিন্তু আমার গাছে কোনো রকম ফুল এলো না কেন। এই জন্য আর আমার প্রতিবেশী কিছু কিছু মানুষ যারা আমার গাছটি দেখেছিল, গাছ কিন্তু হেলদি ছিল কিন্তু কোনো ফল ফুল হচ্ছিল না। এই জন্য সবাই অনেকেই কিন্তু বলা বলি করছিল যে এই গাছে আদৌ ফল আসে কি না। অনেকেই কিন্তু আমাদের এলাকায় গাছ লাগায় কিন্তু ফল হয় না। তো এই জন্য আমারও সময় সময় খারাপ লাগতো, তবে দিন শেষে কিন্তু আমি হেসেছি। আমার গাছে যথেষ্ট পরিমাণে ফল এবার এসেছে, যদিও এবারই প্রথম, এবং আমি প্রতিটা ফুলই প্রায় পরাগায়ন করার চেষ্টা করি, কারণ পরাগায়ন করলে কিন্তু অনেকটাই পার্সেন্টেজ বেড়ে যায়। ধরেন 100টা ফুলের মধ্যে যদি আপনি 100টায় পরাগায়ন করেন তাহলে আপনার 95টারও বেশি ফুলে ফল টিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি যখন পরাগায়নটা করবেন না তখন 85 থেকে 90% হয়তো বা আপনার পার্সেন্টেজ আসতে পারে। কিছু ফুল আপনার ফুল ফোটার পরেও কিন্তু ঝরে যেতে পারে, এটা পরাগায়নের সমস্যার জন্য হতে পারে। আপনার গাছে যদি রাত্রে হালকা বাতাস লাগে তাহলে কিন্তু অটোমেটিকলি পরাগায়ন অনেক সময় হয়ে যায়, কিন্তু যদি হ্যান্ড পলিনেশন করেন তাহলে কিন্তু সব থেকে বেটার হয় আপনার গাছের ফলটি সুন্দরভাবে টিকে যাওয়ার জন্য এবং ফলের গ্রোথ ভালো থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি এ পর্যন্ত।